আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক বন্ধুরা। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, আমি যাচ্ছি গ্রামের বাড়ি। আমি প্রত্যেক সপ্তাহে বাড়ি যাই, ম্যাক্সিমাম বৃহস্পতিবারে বাড়ি যাই, আবার শনিবার সকালে ব্যাক করি। আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমরা এই মুহূর্তে মেঘনা টোল প্লাজায় আছি। এখানে 10 টাকা টোল দিতে হবে, বাইকের 10 টাকা টোল। 10 টাকা টোল দেওয়ার কাজ শেষ, এখন আমাদের যাওয়ার পালা। বন্ধুরা, এখানে প্রত্যেকটা গাড়িরই ব্যাপারও গতি থাকে, হাই স্পিড থাকে, কারণ ঢাকা সিটি থেকে মেঘনা ব্রিজ মোটামুটি 25-30 কিলো চলাচলে গ্রাম। এখানে চলাচলে গ্রাম ফাঁকা থাকে, যে যার গতিতে টানতেছে, এইরকম আর কি ব্যাপারটা। সেটা কোনো বেশ ভালোই ঠান্ডা, আমার গায়ে পর্যাপ্ত শীতের জামা আছে, তবুও ঠান্ডা বোঝা যাচ্ছে। তো ব্যাপার না, বিষয়টা ভালোই লাগতেছে, হালকা ঠান্ডা। মানে এত শীতের জামা পরার পরও যে একদম শিশির করে হালকা ঠান্ডা লাগতেছে, বিষয়টা আমার কাছে সত্যি ভালো লাগে। বন্ধুরা, আপনার ব্রিজের ঠিক সামনে আছি। এই পাশে ল্যাম্পপোস্ট লাইট জ্বলতেছে না, কেন ঠিক বুঝতেছি না। এখানে ল্যাম্পপোস্ট লাইট জ্বলা জ্বলেন না দরকার। বন্ধুরা, এখানে গতি থেকে সবার হাই স্পিড থাকে, স্পিড আছে। এই গতি 899। তো আমার বাড়ি প্রতিদিন থেকে আমার একদম ঘর পর্যন্ত অ্যারাউন্ড 75 কিলোমিটার। প্রত্যেক সপ্তাহে যাই, তো এই কিলোমিটারটা একেবারে মুখস্থ। 75 কিলো, 75 কিলো আমি এই স্বাভাবিক গতিতে 80-90-তে গেলে ও মোটামুটি 1.5 ঘন্টায় কাপড় হয়ে যায়, এভারেজ 2 ঘন্টা, 2 ঘন্টা সুন্দর মতো হয়ে যায়। আর আমাদের রাস্তা তো মাশাআল্লাহ রাজকীয় রাস্তা, 4 লেনের রাস্তা, এই যে 2 লেন। আজকে বৃহস্পতিবার, তবুও বেশ ফাঁকা। এই জন্য আমাদের খুব একটা জ্যাম ফেস করতে হয় না। বিশেষ কোনো ছুটি থাকলে, বিশেষ কোনো বড় কোনো ছুটি থাকলে সেক্ষেত্রে একটু জ্যাম কম, বাকি স্বাভাবিক। তো বন্ধুরা, কে কোথায় আছেন, কি করতেছেন, কোথা থেকে দেখতেছেন, আপনারা জানান, আমি জানাচ্ছি। আমি ট্রেন দিতে আছি মেঘনা ব্রিজ থেকে ক্রস করে, মেঘনা এরিয়াতে আছি, মেঘনা ব্রিজ ক্রস করে ফেলছি। আমার সামনে আছে হচ্ছে কৃষক, এটা এই রোডে মোটামুটি ঠিক বলা চলে। বাইক ছাড়া বাসে যাতায়াত করতাম, তো আমার ফার্স্ট চয়েস ছিল তৃষা প্লাস, সার্ভিসটা হ্যালো, সেই হিসাবে তৃষাটাকেই চয়েস করতাম বেশি। দেখুন, এই যে আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে কি পরিমাণ কুয়াশা। দুই পাশে নদী, তো কুয়াশাটা বেশ সাথে বোঝা যায়। এখানকার একটা বাজে জিনিস, সেটা হচ্ছে এই যে মাত্র গেল কয়েকটা গাড়ি বলতো, মানে কি বলবো, এই এরকম ব্যস্ত সড়কে যদি ফুটফু যাতায়াত করে, তাহলে বলেন এটা কত বড় আতঙ্কের বিষয়। এখানে সবার গতি থাকে মোটামুটি হাই, এমত অবস্থায় যদি কেউ উল্টা আসে, তাও আবার সেও হাই স্পিডে, তাহলে বিষয়টা কেমন? এত সুন্দর রাস্তা থাকা সত্ত্বেও কেন উল্টা আসছে না? আপনি মাথায় আমাদের দেশের ট্রাফিক সিস্টেম এত মিলে কি বলতে লাগে, ট্রাফিক সিস্টেম আরো স্ট্রং হওয়া উচিত। আমরা তো নামে ডিজিটাল, নামে স্মার্ট। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 20।
আমরা রওনা দিয়েছি কখন করে 7:40। খুব ফাঁকা রাস্তা থাকলে কার নাম্বার থাকবে একটা বিভিন্ন ফাঁকা রাস্তায় দম বেড়ে যেতে নামতে হয়। আজকে বৃহস্পতিবার, তাতে এই অবস্থা। 7:15 দিনে আরো আরো ফাঁকা থাকে রাস্তা। আর ঢাকা সিটিতে বাইরে ভাই জ্যাম টেস্ট করতে করতে একেবারে আসছে। এখানে একটু ভালো কুয়াশা মনে হচ্ছে। আশপাশে গাছ, আশপাশে মোটামুটি গ্রাম তো এটা, আশপাশে চাষের জমি আছে। ফাঁকা জায়গাতে পয়সাগুলো বেশি দেখা যায়। আমাদের এলাকার রাস্তায় তো আরো বেশি। এই যে বলতেছিলাম, যেটা আপনি যে উল্টা আসতেছেন ভদ্রলোক, প্রাইভেট কারটা এরকম প্রায় কম। তাও উনি উল্টা আসতেছে, যেটা তো মানে বুঝতে পারলাম, কারণ লাইট আছে পর্যন্ত, তাই দৃষ্টিতে পড়বে। কিন্তু কিছু কিছু টেসলা নামের অটো, কিছু কিছু সিএনজি এলাকায় যেখানে সব গাড়ি চলে, উল্টা আসে। তো বন্ধুরা, আমাদের বাম পাশে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানে একটা পার্টি সেন্টার, দেখুন এটা কখনো ওইভাবে দেখাইতে পারি নাই হয়তো। এই যে দেখুন, খুব সুন্দর একটা জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো সবসময় এরকম আলোকসজ্জা অবস্থায় দেখি, কারণ আমি এই সময়ে বাড়ি যাই সবসময়। রাতের বেলা সবসময় এটা খুব চাকচিক্য অবস্থা দেখি। দিনের বেলা ওই পাশ দিয়ে যাই তো, দিনের বেলা খুব একটা নজর করে না, আর লাইটিং লাইটিং থাকে না। তো যাই হোক, এখানে সবটা দাঁড়ায় যায় স্ত্রী, কখনো গ্রুপে বাইক টাইক দেখি, ওরা গ্রুপ এখানে দলবদ্ধভাবে দাঁড়ায়, রেস্ট নেয়, গল্প করে, তারপরে সেলফি টেলফি নেয়। এগুলো অবস্থা দেখতে দেখতে যে কাছাকাছি চলে আসছি আমাদের। আমরা একই ভিডিওর মধ্যে ধাক্কা দিয়ে ব্রিজের ভিডিও নেব দাদা। এক বছর চলতে আসতেছে 5 সেকেন্ড। এখানে একটি গেল পড়া, হ্যাঁ বন্ধুরা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি না। এখানে ক্যামেরা হেলমেটের সাথে তো, আর এই মুহূর্তে ক্যামেরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না, খালি যা দেখতেছি তার কুয়াশা। এবং হাত, এই যে হ্যান্ড গ্লাভস পরার পরেও হাত পায়ে অবুঝ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ওই যে অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ। এটা হচ্ছে দাঁতকান্দি নিজের একটু আগে বাঁ দিকে। এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে বাউশিয়ার নিচে, এই দিকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ। হ্যাঁ, এখান থেকে 200 মিটার ব্রিজের দূরত্ব। এখান থেকে বেশ ভালো একটা টার্নিং নিতে হয়, এটা একদম উত্তর থেকে পূর্ব, মানে ঢাকা আমাদের উত্তর পূর্ব কর্নারিং যে ব্যাপারটা, এখানে বেশ ভালো একটা কর্নারিং দিতে হয়। বন্ধুরা, এত সময় ফাঁকা আসলাম, এখন দাউদকান্দি ব্রিজের কাছে এসে দেখতেছি ওয়াও, বেশ যে সামনে বোধহয় রাস্তা বন্ধ। হ্যাঁ, এখানে হয়তো কোনো কাজ চলছে, যার কারণে এই পাশটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো। ও আচ্ছা, এখানে হচ্ছে আলাদা একটা লাইন অ্যাড করছে, ওইটার কাজ চলতেছে। যাক, ওই লাইনটা যুক্ত হলে গাড়ির প্রেশার আরো কমে যাবে, আরো স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যাবে আশা করেন। আমার সামনে আছে বিলাস, নামেও বিলাস, কামেও বিলাস। আচ্ছা, ব্রিজের উপরে মূলত ওভারটেকিং নিষেধ। তো ওনারা ওভারটেকিং করতেছে, রাস্তা একদম ব্লক করে, এটা ঠিক না। আমার সামনে একটা পিক আপের মধ্যে পিক আপ করা। ও
জায়গাটা একটু নিরিবিলি ছিল, তাই আমি ওদেরকে ক্রস করে চলে আসলাম। এইভাবে ডাবল লাইনে গাড়ি চালানোটা আপনি বিপদ, তা পছন্দ করে না। তাই এইরকম পরিস্থিতি দেখলে আমি চেষ্টা করি হয় আগে যাবো না হয় পেছনে যাবো। পরিস্থিতি এই পরিস্থিতি আমি ক্রস করবো। এটা এখন দেখতে দেখতে আমরা দাউদকান্দি ব্রিজ ক্রস করে পেলাম। হ্যাঁ, এই যে দাউদকান্দি সাইনবোর্ড ছিল ওখানে একেবারে রং কিছু দেখা যায়। দাউদকান্দি হচ্ছে এখানে টোল প্লাজা। এই টোল প্লাজায় এখন আমাদের টোল দিতে হবে। আমরা যখন ঢাকায় ব্যাক করবো তখন এখানে টোল দিতে হবে। আর ঢাকা থেকে ফেরার সময় আমাদেরকে মেঘনায় টোল দিতে হয়। তারপর ঢাকার মধ্যে যে হানিফ ফ্লাইওভার ওখানে টোল দিতে হয়। আর ঢাকা থেকে ব্যাক করার সময় দাউদকান্দিতে টোল দিতে হয়, আর হানিফ ফ্লাইওভারে দুই সময় টোল দিতে হয়। আর মেঘনা এবং দাউদকান্দি এই দুইটার মধ্যে দুইবার। দেখুন এই পাশে টোলের জন্য ওয়েটিং এ কতগুলো গাড়ি জমা হয়ে গেছে। এখান থেকে চাঁদপুর যাওয়ার একটা রাস্তা, এখান থেকে একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ডান দিকে চাঁদপুর, খুব শর্টকাটে চাঁদপুর যাওয়া আমাদের এই দিয়ে খুব শর্টকাটে যাওয়া যায়। এই দেখুন অবস্থা গাড়ি, এটা হচ্ছে লোকাল এলাকা ভিত্তিক কারণে। তো গাড়ির অবস্থা দেখেন, গ্লাস নেই, শুধু প্লাস্টিক দেয়া, পিছনে ডাম্পার নেই, এদিকেও ডালা খোলা, মানে এগুলো খুব রিস্কি। বাচ্চা নিয়ে এই গাড়িতে ওঠা আসলে ঠিক না, বিপদে নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। দেখতে দেখতে মেঘনা রাজধানী ব্রিজ সব পার করে চলে আসলাম। আমি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি, এখান থেকে হয়তো অ্যাবাউট 20-30 কিলোমিটার। তো আপনাদেরকে আর ধরে নিয়ে না যাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।